২০২৬ সালের ইরান যুদ্ধ নিয়ে যে খবরগুলো আসছে তার পেছনে কিন্তু ক্ষমতা আর লাভের এক অন্যরকম খেলা চলছে। আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব যে এই সংঘাতের পর্দার আড়ালে আসলে কি ঘটছে এবং কারা এর থেকে লাভবান হচ্ছে। এই সংখ্যাটা দিয়ে শুরু করা যাক। ১০৩.৩৫ ডলার, এটা হলো ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম। আর এই সংখ্যাটাই কিন্তু এই সংঘাতের আসল চালিকা শক্তি বোঝার প্রথম সূত্র। তো আসল প্রশ্নটা হলো, মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধে সত্যিকারের মূল্যটা কারা দিচ্ছে আর কারা এর থেকে মুনাফা লুটছে? চলুন এই যুদ্ধের আসল সুবিধাভোগীদের খুঁজে বের করার চেষ্টা করা যাক। আচ্ছা, প্রথমেই দেখে নেওয়া যাক এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কিভাবে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। কারণ এর আজটা কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং আমরা সবাই এর শিকার হচ্ছি। দেখুন, পরিস্থিতি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একদিকে ব্রেন্ট ক্রুডের দাম $100 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে বিরাট চাপ তৈরি করছে। এর ফলে ইউরোপের শিল্পখাত বলতে গেলে প্রায় ধ্বংসের মুখে। অন্যদিকে নিরাপত্তার অভাবে ক্যাথি প্যাসিফিকের মতো বড় বড় এয়ারলাইন্সগুলো দুবাই আর রিয়াদের মতো গুরুত্বপূর্ণ রুটে তাদের ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এখন একটা বিষয় পরিষ্কার যে এই যুদ্ধ আর কোনো একটা দেশের সীমান্তে আটকে নেই। চলুন দেখি কিভাবে এই সংঘাত খুব দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যুদ্ধক্ষেত্র এখন আর শুধু পারস্য উপসাগর পর্যন্তই সীমাবদ্ধ নেই। একদিকে ইরান যেমন ইসরায়েল, সৌদি আরব আর কুয়েতের তেল স্থাপনায় হামলা চালাচ্ছে, তেমনি ইসরায়েলও ইরানের অনেক গভীরে, এমনকি ক্যাসপিয়ান সাগরের কাছে গিয়েও পাল্টা হামলা করছে। আর এই সংঘাত এখন কৃষ্ণ সাগর পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে একটা তুর্কি তেল ট্যাঙ্কারও হামলার শিকার হয়েছে। আর এই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো, যেমন ধরুন হিজবুল্লাহ বা হুতিরা। তারা বিভিন্ন দিক থেকে একসাথে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের বাহিনীকে ক্রমাগত ব্যস্ত রেখেছে। এর ফলে তাদের মনোযোগ আর সামরিক শক্তি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তো এই যে এত বড় একটা যুদ্ধ, এর জন্য সরাসরি জড়িত দেশগুলোকে কি পরিমাণ মূল্য দিতে হচ্ছে? চলুন সেই আর্থিক আর কৌশলগত হিসাবটা একবার দেখে নেওয়া যাক। অঙ্কটা একবার দেখুন, 11.3 বিলিয়ন ডলার। ভাবা যায়? পেন্টাগনের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের আনুমানিক খরচ এই বিশাল পরিমাণে গিয়ে দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ টাকা তো খরচ হচ্ছেই, কিন্তু আমেরিকার সমস্যা শুধু এখানেই শেষ না। ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সরাসরি যুদ্ধে নামতে রাজি হচ্ছে না, ফলে তারা কূটনীতিকভাবে বেশ একা হয়ে পড়েছে। এর মধ্যে আবার একটা F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা তাদের সামরিক শ্রেষ্ঠত্বকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর দেশের ভেতরে তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির চাপে দিশেহারা। তাহলে দুই প্রধান প্রতিপক্ষের লাভ ক্ষতির হিসাবটা যদি দেখি, ছবিটা কিন্তু একদম অন্যরকম। একদিকে আমেরিকা যেমন অর্থ, মিত্র আর সামরিক সরঞ্জাম হারাচ্ছে, অন্যদিকে ইরানের অবকাঠামোর প্রচুর ক্ষতি হলেও তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখে নিজেদের মনোবল অটুট রেখেছে। তো আসল প্রশ্নটা আবার ফিরে আসছে, যদি যুদ্ধে লিপ্ত দেশগুলো এত বড় মূল্য দিয়ে থাকে, তাহলে লাভটা আসলে হচ্ছে কাদের? চলুন এবার সেই সব দেশের দিকে তাকানো যাক যারা এই সংঘাত থেকে নীরবে ফায়দা তুলে নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের এই কথাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। তিনি সরাসরি বলছেন যে এই যুদ্ধের একমাত্র বিজয়ী হল রাশিয়া। চলুন দেখি কেন তিনি এমনটা বলছেন। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া খুব সহজেই তাদের ইউক্রেন যুদ্ধের খরচ তুলে নিচ্ছে, আর বিশ্বের মনোযোগও ইউক্রেন থেকে সরে এখন মধ্যপ্রাচ্যে। অন্যদিকে চীন সস্তায় ইরানের তেল কিনে আর অস্ত্র বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। শুধু তাই না, এর থেকেও বড় একটা ব্যাপার ঘটছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি যেমনটা বলেছেন, রাশিয়া এখন ইরানকে গোয়েন্দা তথ্য আর আধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। এর ফলে রাশিয়া আর ইরানের মধ্যে একটা নতুন আগ্রাসনের অক্ষশক্তি তৈরি হচ্ছে, যা পশ্চিমা বিশ্বের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। সব মিলিয়ে আমরা কিন্তু একটা নতুন বিশ্বশক্তির খেলার দিকে এগিয়ে যাচ্ছি। চলুন সবশেষে দেখে নিই ক্ষমতার ভারসাম্যে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে আর এর ভবিষ্যৎ কী হতে পারে। এই শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সবশেষ এই তথ্যটা তো রীতিমতো অবাক করার মতো। বিভিন্ন রিপোর্ট বলছে চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক স্টেলথ বোমারু বিমান B2কে ট্র্যাক করা সম্ভব হয়েছে। এটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে প্রযুক্তির লড়াইয়ে ক্ষমতার ভারসাম্য খুব দ্রুত বদলে যাচ্ছে। আমেরিকার একছত্র সামরিক আধিপত্যের দিন হয়তো শেষ হতে চলেছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, আমরা কি সত্যিই একটা পুরনো বিশ্বব্যবস্থার পতন আর একটা নতুন বিশ্বব্যবস্থার উত্থান দেখতে চলেছি? এই যুদ্ধ হয়তো সেই বড় পরিবর্তনেরই একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।